রাতে ঘুমানোর সময় 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, পৃথিবীর সব সুখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, রিজিক দিবেন। আপনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ঘুমানোর আগে, প্রতি রাতে ঘুমানোর আগে যদি 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, মা বোনদেরকে বলছি, সকল পুরুষদেরকে বলছি, রাতে ঘুমানোর সময় এই সেরা 3টি সূরা পড়ে ঘুমালে আল্লাহর কসম করে বলি, আপনার টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, আপনার কোনো কিছুর অভাব হবে না। এই সূরাগুলা হচ্ছে সবচেয়ে দামি। 1 নম্বরে আপনারা যেই সূরা, যেই আমলটি করবেন সেটা হলো আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি যদি রাতের বেলা ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আর যদি এই আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুর কুল্লু সালাতিম মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুদ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে নারী পুরুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধু তার জন্য বাধা। মৃত্যুবরণ করবে, মারা যাবে, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা শোয়ার সময় আয়াতুল কুরসি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে এবং আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষমা চেতে থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো, প্রথম নাম্বার যেই আমলটি, যেই সূরাটি পড়বেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। দ্বিতীয় নাম্বার যেই সূরাটি পড়বেন, কোরআনুল কারীমের ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম ছোট সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর তাওহীদের কথা আছে, আল্লাহর পরিচয় সুন্দর করে চমৎকারভাবে তুলে ধরেছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাতুল ইখলাস যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, রাতের বেলা কোরআনের 1/3 পড়ে তোমরা ঘুমাতে পারবে কিনা? অর্থাৎ 10 পারা কোরআন পড়ে ঘুমাবে। এই জন্য কে কে পড়ে ঘুমাবে তোমরা হাত তোলো। কোনো সাহাবী ভয়ে হাত তুললেন না। 10 পারা কোরআন পড়া তো সাধারণ কথা নয়, প্রায় অনেকটা সময়ের প্রয়োজন। সাহাবীরা ভয়ে হাত তুললেন না। আল্লাহর নবী বলেন, তোমরা কি সূরাতুল ইখলাস পাঠ করতে পারো? কে কে পারো? সবাই হাত তুললেন। আল্লাহর রাসূল বললেন, রাতের বেলা যদি কেউ, তোমরা যদি সূরাতুল ইখলাস যদি পাঠ করো,
তাহলে তোমাদের 10 পারা তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। যদি 2 বার পড়ো 20 পারার সওয়াব পাবে। যদি 3 বার সূরাতুল ইখলাস পড়ো কোরআন আল কারীমের সম্পূর্ণ খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস যদি 10 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, 10 বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ আপনাদের জন্য নির্মাণ করবেন। আপনাদের জন্য প্রাসাদ বরাদ্দ হবে। 20 বার পড়লে 2টি, 30 বার পড়লে 3টি, 40 বার পড়লে 4টি, 50 বার পড়লে 5টি, এমন করে 10 যত পড়বেন আপনার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়াতে যারা প্রাসাদ নির্মাণ করে, বিল্ডিং করে, সারা জীবন 20 বছর 30 বছর বিদেশে থেকে কষ্ট করে করে টাকা জমি দেশে এসে একটা বাড়ি করে, আল্লাহ বললেন দুনিয়ার প্রাসাদ, দুনিয়ার বিল্ডিং হচ্ছে ইট, পাথর, লোহা, সিমেন্ট, বালি দিয়ে তোমরা তৈরি করো, কিন্তু জান্নাতে সেগুলা নয়। জান্নাতে এক একটা পাথর হবে ইয়াকুত জমরুতের, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে মণিমুক্তার। এজন্য সূরা ইখলাসের আমল রাতের বেলা পড়ে ঘুমাবেন। 3 নাম্বার যে আমলটি করে ঘুমাবেন সেটা হচ্ছে দুরূদ শরীফ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে ঘুমাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি সওয়াব আল্লাহ, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আপনি যদি দুরূদ শরীফ প্রাণ ভরে পড়েন, আল্লাহর রাসূল বলেন সে আমার তত বেশি কাছে থাকবে। যে যত বেশি দুরূদ পড়বে, যে যত বেশি দুরূদ পড়বে জান্নাতুল ফেরদাউসে আমার সাথে থাকবে। যে যত বেশি দুরূদ পড়বে নবীজির সুপারিশ সে পাবে। যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি রাজি এবং খুশি থাকবেন। আপনি বাংলাদেশের অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়েন। দুরূদ পড়লে 2 জন ফেরেশতা দুরূদগুলা নবীজির রওজায় পৌঁছে দেন। আপনার নাম নবীজির কাছে বলা হয়, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম প্রিয় নবীর কাছে বলা হয়। প্রিয় নবী আপনাকে দেখে চিনে ফেলে আর আপনার প্রতি খুশি হয়ে যায়, আর আপনার জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করতে থাকেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলছি রাতের বেলা ঘুমানোর সময় 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, ধন দৌলতের অভাব হবে না, সুখ শান্তির অভাব হবে না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান হবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন, আয়ুন্নতি, আয় রোজগার আল্লাহ বরকত দিবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ সমস্ত কল্যাণ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি সূরার আমল প্রতি রাতে ঘুমানোর আগে করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে